আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস সামিয়া সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে আমি সকালবেলা আমার জন্য ওস্ট রান্না করছি। আর এইখানে ওস্ট রান্না করার জন্য আমি নিয়েছি কয়েক পিস মুরগির মাংস আর আমার প্রিয় কয়েক পিস রসুন নিয়েছি। আসলে প্রিয় বললাম কারণ ইদানিং রসুনটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। সব কিছুর সাথেই রসুন খাওয়া লাগবে এরকম একটা অবস্থা। মাংসটা রান্না হতে হতে এদিকে আমি কিছুটা ওস্ট এবং মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। ওস্ট এবং ডাল না ভিজিয়ে রাখলেও হবে, আসলে মাংসটা রান্না হতে হতে সময় ছিল তাই আমি ভিজিয়ে রেখেছি। তো খুব শর্টকাটেই রান্না করব আর অল্প পরিমাণে, কারণ এটা যাতে 2 বার খাওয়া যায়। ওটস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, বিশেষ করে যারা আমরা ওয়েট লস করতে চাচ্ছি। তো আমি মাঝে মাঝে এইভাবে খিচুড়ির মতো করে খাই, আবার রুটি যেটা চাপটি রুটি বলি, তো ওইভাবে অনেক সময় বানিয়ে নেই ওটস এবং ডাল এবং কিছুটা সবজি মাংস মিশিয়ে। এছাড়া মিল্ক এবং ফ্রুটস দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একটা খাবার প্রতিদিন তো একভাবে খাওয়া যায় না, বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করি। তো এই তো আমার ওটস খিচুড়ি হয়ে গেছে। তো এই খিচুড়ির সাথে আমার ছিল চিয়া সিড সকালের নাস্তা। তো এইভাবেই বেশিরভাগ সময় হালকা নাস্তা করার চেষ্টা করি, আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক বেশি ভালো। তো নাস্তাটা শেষ করে আজকে আমি যাব, আমার পার্সোনাল কিছু বাজার লাগবে। তো এই জন্য আজকে আমি চলে এসেছি সেনা শপিং কমপ্লেক্সে। এটা গ্রাউন্ড ফ্লোরে বিশাল একটা বাজার। তো এই বাজারে আমি মাঝে মাঝেই চলে আসি, আর কিন্তু আপনাদের সাথে এটা শেয়ারও করেছি। তো এই ভাইয়াটার দোকানে আমি মাঝে মাঝে আসি, আর আমার যে আইটেমগুলো লাগে তো ওনার দোকানে খুব ফ্রেশ পাওয়া যায়। রঙিন শাকসবজিগুলো দেখলে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে। আর নিজে বাজারে আসলে একটা সুবিধা হচ্ছে নিজের বেছে বেছে নেওয়া যায়, আসলে মনের একটা তৃপ্তি আসে। তো আজকে আমার লাগবে মাশরুম, আর মেইনলি আমি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে বিটরুট। আসলে বিটরুট প্রায় শেষের পথে, তো যেহেতু এটা আমি প্রতিদিনই খাই, চেষ্টা করি খাওয়ার জন্য, তো এইটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি। আর এর সাথে সাথে আজকে আরও কিছু জিনিস লাগবে, তো ওইগুলো নিয়ে যাব। ওই যে বললাম নিজের হাতে কেনাকাটায় অন্যরকম একটা শান্তি লাগে। তো আজকে নিব আমি আমলকি, আর আমলকিটার সাথে সাথে আজকে আমি পেয়ে গেলাম ফ্রেশ মাশরুম। আর এই ভাইয়াটার দোকানে কিন্তু অনেক ভালো মানের মাশরুম পাওয়া যায়। আমি সবসময় আসলেই ফ্রেশ এই ধরনের জিনিসগুলো পাই। তো আজকে এত সুন্দর ফ্রেশ, এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল 2-3 কেজি নিয়ে যাই। তো বাসায় নেওয়ার পর এগুলো কিন্তু ফ্রিজে 1 সপ্তাহের বেশি ভালো থাকে না, এই জন্য আমি 1 কেজিই নিলাম। আর এটা এত সুন্দর ছিল দেখতে, আর আজকে হঠাৎ করে পিঙ্ক মাশরুমও চোখে পড়লো। প্যাকেটের ভিতর অনেকগুলো মাশরুমের সাথে পিঙ্ক মাশরুম ছিল। এই ধরনের মাশরুম আমি আজকে প্রথম দেখলাম। আর বাজারে ঘুরে ঘুরে আরও অনেক কিছু কেনাকাটা করছিলাম। এরপর হঠাৎ করে আমার চোখে পড়লো এই ধরনের বড় সাইজের আমলকি। এটা অনেক বেশি বড় ছিল, আর আমলকি যেহেতু আমি নিয়ে ফেলেছি তো এটার এখন আমার প্রয়োজন নেই। আর সিরিয়াসলি এটার 1 পিস 20 টাকা করে চাইছিল। তো যাই হোক, আমি যেহেতু নিয়েছি এটার আর প্রয়োজন হবে না, আমি জুস করব, ওটাতেই হয়ে যাবে। তো এরপর নিয়েছি আমি বোম্বাই মরিচ। এই মরিচটা আমার ভীষণ পছন্দ, এটা চোখের সামনে দেখলে আমাকে নিতেই হবে, আমার অনেক বেশি ভালো লাগে। তো যারা ঝাল প্রিয় মানুষ আছেন আমার মতো, তো তারা কিন্তু এটা, আমি জানি অনেকে এটা খেয়ে থাকেন, আর এটা সত্যি খাওয়াটা অনেক সাহসের একটা ব্যাপার। এরপর মিষ্টি কুমড়া ফুলগুলো হাতে নিয়ে দেখলাম, তো এটা বেশি টাটকা মনে হচ্ছিল না, সেজন্য আর নেইনি। আর এরপর আমার দরকার ছিল ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো এখানে অনেক বেশি ভালো পাওয়া যায়। আর যারা ক্যাপসিকাম যারা রান্নায় বেশি ব্যবহার করেন তাদের জন্য আজকে সহজ একটা টিপস শিখিয়ে দিচ্ছি। 1 পিস ক্যাপসিকাম নিতে গেলে যেমন 65 বা 60 টাকা নেয় ওরা, কিন্তু আপনি যদি কেজি ধরে নেন তাহলে কিন্তু 150 থেকে 180 টাকার মধ্যেই 1 কেজি পরিমাণ পেয়ে যাবেন। 1 কেজিতে মোটামুটি কিন্তু মাঝারি সাইজের ক্যাপসিকাম অনেকগুলোই পাওয়া যায়। তো আমি এটা বাজার করে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। তো যাই হোক, এরপর আমি চলে গেলাম শুকনা বাজার কিছু নিতে। বাচ্চাদের জন্য লাগবে কিছু নুডলস এবং পাস্তা আইটেম। তো এইখানে এই জিনিসটা আমার কাছে কিনতে ভালো লাগে, ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়।
তো এখন আমি পাস্তা নিব, বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। তো ওদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পাস্তাগুলো পাওয়া যায়, বিভিন্ন ডিজাইনের। তো আমি এখানে সব কিছু মিল করে ভাইয়াকে বললাম 2 কেজি দিতে। এতে করে কিন্তু বিভিন্ন ডিজাইনের চলে আসে আর বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এরপরে এই পাতা পিঠাগুলো দেখছিলাম, আসলে এটা তো অনেক বেশি সুন্দর, কালারফুল, অনেক ধরনের কালার দিয়ে করা হয়েছে। এখানে আরও বিভিন্ন ধরনের পিঠা ছিল। তো আমার যে ধরনের জিনিসগুলো প্রয়োজন ছিল আমি সেগুলোই নিয়ে নিলাম। সংসারের জিনিসগুলো নিজের হাতে কিনতে পারলে কিন্তু আসলে অনেক ভালো একটা ফিল আসে। তো যাই হোক, বাসায় চলে এসেছি, এখন গোছগাছের পালা। তো সব কিছু এখন বক্সে বক্সে ঢেলে নেব। আর সংসারের কাজগুলো নিজের হাতে গুছিয়ে করতে পারলে আসলে মনে বেশি তৃপ্তি আসে, ভালো লাগে। আর সংসারের মায়ের বাঁধনে আরও তো সারাদিনের কর্মব্যস্ত দিনের মধ্যে কিছুটা ব্যস্ততম সময়ে শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।